মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজে। দেখতে দেখতে পুজো প্রায় চলেই আসলো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। আজ শিল্পী প্রশান্ত পালের স্টুডিও থেকে মা চলে যাবেন জামশেদপুরের উদ্দেশ্যে। অনেকটাই বড় ঠাকুর, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো মা দুর্গার এক্সক্লুসিভ ফার্স্ট লুক। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো। শিল্পী প্রশান্ত পালের স্টুডিও থেকে মা চলে যাবেন জামশেদপুরের উদ্দেশ্যে। এদিকে যেমন গণেশ ঠাকুর রয়েছে, মা লক্ষ্মী, মাঝামাঝি বরাবর রয়েছে মা দুর্গা, এখানে যেমন সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। আর শিল্পী স্টুডিও থেকে প্রথমে বেরাবে কার্তিক ঠাকুর। যদি তোমাদেরকে একটু ডিটেলে আমি শেয়ার করি, দেখো চালচিত্রটা কতটা সুন্দরভাবে তৈরি করা রয়েছে। আর এখানে রয়েছে কার্তিক ঠাকুর, দেখো মুকুটটা লাল এবং সোনালী কালারের মধ্যে অসাধারণভাবে তৈরি করা রয়েছে। আর কার্তিক ঠাকুর যেটা দেখতে পাচ্ছি সিংহাসনের ওপর মহারাজের মতন বসে রয়েছে, আর বেশ দারুণ লাগছে। দেখো নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি এক পায়ে জুতো রয়েছে আর এক পা সিংহাসনের ওপর তোলা রয়েছে। আর জুতোটা যদি তোমরা দেখো ময়ূরপঙ্খী, আর এখানে যেমন ময়ূর রয়েছে, বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। গয়নার কাজটা দেখো বন্ধুরা, যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো সোনালী কালার এবং সাদা কালারের মধ্যে অসাধারণভাবে তৈরি করা রয়েছে। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। প্রথমে তোমাদের কার্তিক ঠাকুর আমি দেখালাম, বেশ দারুণ লাগছে। দেখো কত সুন্দরভাবে চোখ দান করা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর কার্তিক ঠাকুরের ঠিক পরেই রয়েছে মা সরস্বতী বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে সিংহাসনের ওপর। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো কত সুন্দরভাবে চোখদান করা রয়েছে। মায়ের মুকুট যদি তোমাদেরকে দেখাই, দেখো গোল্ডেন কালারের মধ্যে কত সুন্দরভাবে করা রয়েছে। আর দেখো মা এখানে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। মায়ের যে গয়নার কাজটা কি সুন্দর লাগছে দেখতে, মানে খালি চোখে দেখলে অসাধারণ লাগবে। প্রশান্ত দাস স্টুডিওর সবচেয়ে বড় মা দুর্গা প্রতিমা। চালচিত্রটা দেখো কত সুন্দর, সবুজ কালার, সোনালী কালার এবং সাদা কালারের মধ্যে করা রয়েছে। অসাধারণ লাগছে প্রতিমা দেখতে। প্রশান্ত দাস স্টুডিও থেকে এই প্রতিমা চলে যাবে জামশেদপুরে। প্রথমে তোমাদেরকে দেখালাম কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর, বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। প্রথমে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর বার করা হবে, তাই জন্য প্রথমে তোমাদের এই দুটো ঠাকুর আমি শেয়ার করলাম। তারপর তোমাদের আমি মা দুর্গা প্রতিমা দেখাবো। দেখো কতটা সুন্দর রুদ্রাণী রূপে মা রয়েছেন, এবং নিচের দিকে যেমন সিংহ এবং এই পাশে দুটো অসুর রয়েছে, এখানে ছোট অসুর এবং সামনে বড় অসুর। আর মায়ের যে রূপ পুরোটা রুদ্রাণী রূপ। মাঝামাঝি অংশ থেকে তোমাদেরকে দেখাবো, অসাধারণ লাগছে প্রতিমা দেখতে এই জায়গা থেকে। চলে আসলাম মায়ের ঠিক সামনে। এই পাশে তোমাদেরকে দেখালাম কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে মা দুর্গা। মায়ের যে চূড়ার অংশটা তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো কত সুন্দর করে গোল্ডেন কালারের মধ্যে করা রয়েছে। মাকে এখানে রুদ্রাণী রূপে তৈরি করা রয়েছে, অলঙ্কারগুলো সাথে বেশ দারুণভাবে ম্যাচিং করে তৈরি করা রয়েছে। নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি সিংহ, আর এই পাশে রয়েছে দুটো অসুর, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো বেশ দারুণ লাগছে দেখতে। আর এই যে অসুর, এই অসুর সামনের অসুর বড় এবং পিছনের দিকের ছোট রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। এবং নিচের দিকে রয়েছে মহিষ। দেখো সিংহ যদি তোমাদেরকে দেখায় কতটা হিংস্রভাবে রয়েছে, আর নিচের দিকে যেমন রয়েছে মহিষ। দেখো কত সুন্দরভাবে মাকে এখানে তৈরি করা রয়েছে। আর শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে এই ঠাকুর সবথেকে বড় ঠাকুর, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। অসাধারণ লাগছে দেখতে। এদিকে তোমাদের কার্তিক ঠাকুর, মা সরস্বতী ঠাকুর, মা দুর্গা প্রতিমা দেখালাম। তারপর আমি চলে আসলাম গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী ঠাকুরের ঠিক সামনে। দেখো কি সুন্দরভাবে এখানে গণেশ ঠাকুর এখানে সিংহাসনের উপর পা তুলে বসে রয়েছেন। আর এখানে যেমন রয়েছে গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। মুকুটটা একবার দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে প্রত্যেকটা ঠাকুরেরই এখানে মুকুট বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। গয়নার কাজও এখানে গোল্ডেন করা হয়েছে, এবং ঠাকুরের যে বস্ত্র রয়েছে সেই বস্ত্রর কাজও এখানে হলুদ করা রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে।
সাজানো বরণডালা আকাশে মেঘে। এই পাশে তোমাদের গণেশ ঠাকুর আমি দেখালাম, গণেশ ঠাকুরের ঠিক পাশে রয়েছে মা লক্ষ্মী ঠাকুর। দেখো কত সুন্দরভাবে এখানে মা দাঁড়িয়ে রয়েছেন, যেটা দেখতে পাচ্ছি নিচে সিংহাসন রয়েছে। আর মায়ের বাহন এখানে শঙ্খের ওপর প্যাঁচা রয়েছে, প্যাঁচার যে হাইট মোটামুটি 1 থেকে 2 ফুটের কাছাকাছি। আর দেখো গয়নার যে কাজ কত সুন্দরভাবে করা রয়েছে, পুরোটা গোল্ডেন করা হয়েছে, বেশ দারুণভাবে ম্যাচিং করা রয়েছে। আর যখন পুরো প্রতিমা মণ্ডপে চলে যাবে, মানে প্রতিমাকে যখন পুরো সেট আপ করা হবে, তার উপর যখন দেওয়া হবে, অসাধারণ লাগবে দেখতে। তো বন্ধুরা, শিল্পী প্রশান্ত পালের স্টুডিও থেকে মা চলে যাবে জামশেদপুরের উদ্দেশ্যে, তোমরা আশা করি বুঝতেই পারছো। আর এই ঠাকুর সবচেয়ে বড় ঠাকুর প্রশান্তদার স্টুডিওতে। চালচিত্রের যে অংশটা বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। মায়ের ওপর আমরা যেমন দেখতে পাচ্ছি, যদি তোমাদেরকে দেখাই, দেখো মহাদেব বিরাজমান করছে, বেশ দারুণ লাগছে প্রতিমা দেখতে, যেমন তোমাদেরকে দেখাতেই পারছি। শিল্পী প্রশান্ত পালের স্টুডিও থেকে মা চললেন জামশেদপুরের উদ্দেশ্যে। ঠাকুর বেরানোর আগের এক্সক্লুসিভ লুক তোমাদের সাথে শেয়ার করে দিলাম ফুল ডিটেলে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।